দেখ লে শালা। Hello everyone, Assalamu alaikum. Welcome ওয়ালাইকুম to সালাম। Paper Craft Clash. Everyone, how are you? Now everyone আলহামদুলিল্লাহ। unmute yourself and say how are you? Okay, I'm fine too. So everyone, Paper Craft Clash করার জন্য যেসব স্টেশনারিজ গুলো লাগবে সবকিছু রেডি করে নেন আপনারা। দেখি কে কে রেডি করে নিয়েছেন, সবাই ক্যামেরায় শো করেন। দেখি সবাই ক্যামেরায় শো করেন, সবাই। এভরিওয়ান সবাই শো করেন ক্যামেরায়। ওকে, সো স্যার জয়েন হয়েছেন। সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আনমিউট করেন। হ্যালো। স্যার, হ্যাঁ, এটা অন্য কালকে ব্যাচ। যে ফুল আছে, না, কালকে এটা যে ফুল অন্য ছিল। ব্যাচ। স্যার স্যার, এটা অন্য হ্যাঁ। ব্যাচ। আজকের এই আচ্ছা ব্যাচে আচ্ছা আপনি শাপলাই শেখান। কালকে আচ্ছা যতটুকু আচ্ছা শিখিয়েছি আজকেও ততটুকুই শেখান, শাপলা নতুন করে। আচ্ছা ইনশাল্লাহ। এই যে এই ফুলের আকারটা হবে এরকম দেখেন। ওকে এভরিওয়ান, আজকে আপনারা সবাই শাপলা বানানো শিখবেন। এর সাবলান নমুনা দেখেন। এই সো সবাই সবকিছু রেডি করে নেন। প্রথমে আপনারা একটা সবুজ কালারের কাগজ বের করেন আর লাল দুইটা কাগজ বের করেন। আর একটা হলুদ লাগবে অল্প, সেটা পরে আমি বলতেছি। প্রথমে লাল আর হলো সবুজ। হ্যাঁ। এভরিওয়ান তারপরে আপনারা সবাই দুইটা লাল কাগজ বের করে নেন। হ্যাঁ, লাল আরেকটা। আর সবুজ। হ্যাঁ হ্যাঁ আরেকটা সবুজ। সবাই দুইটা লাল কাগজ বের করে নেন এবং একটা সবুজ কাগজ বের করে নেন। দুইটা লাল এবং একটা সবুজ, মোট 5টা কাগজ। সবাই রেডি করে নেন। তারপরে সবগুলো কাগজই একটা করে ভাঁজ দিয়ে নেন। লাল দুইটা, সবুজ একটা। স্যার কোথায়? আপনাকে তো ভালো করে, মানে আপনার নেটওয়ার্কের ওখানে সমস্যা দেখেন। স্যার, সো এভরিওয়ান আপনার সবাই 5টা কাগজ রেডি করে নেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন দেখি। 5টা কাগজ সবাই শো করেন, দুইটা লাল এবং একটা সবুজ কাগজ। সবাই শো করেন দেখি। এভরিওয়ান সবাই শো করেন। দুইটা লাল এন্ড একটা সবুজ। স্যার আনমিউট করেন। স্যার আবার প্রথম থেকে আনমিউট করেন। স্যার আবার প্রথম থেকে শেখান। এই যে আমরা মাঝখানে ধরলাম, ঠিক মাঝখানে অর্ধাংশ আর কি। অর্ধাংশ ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে আমরা এখন কেটে নেব। হ্যাঁ, আমরা সবাই এরকম করে কেটে নিই।
এভরিওয়ান সবাই মাঝখানে ভাঁজ দিয়ে নেন এন্ড ভাঁজ দিয়ে নেওয়ার পরে কেটে নেন। সবাই মাঝখানে ভাঁজ দিয়ে নেন তারপরে কেটে নেন। হ্যাঁ। আর সবুজ অর্ধেক হলেই হবে, আর অর্ধেক পরে আরেক সময় অন্য কাজে লাগাতে পারবেন। সেম পদ্ধতিতে দুইটাই কেটে নেন, দুইটা কাগজই কেটে নেন এন্ড সবুজটারও মাঝখানে ভাঁজ দিয়ে নেন, কেটে নেন। সবুজটা এবার রেখে দিলাম। হ্যাঁ। সবার কাটা হয়েছে? স্যার থামেন। এভরিওয়ান সবাই 5টা কাগজ নেন, দুইটা লাল এবং একটা সবুজ। নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দিয়ে নেন। এইবার মাঝখান থেকে কেটে নেন। দুইটা লাল কেটে নিলে হয় 4টা কাগজ এন্ড একটা সবুজ কাগজ মাঝখান থেকে কেটে নেওয়ার পরে একটা কাগজ রেখে দিবেন এন্ড একটা নিবেন, এই মিলে 5টা হয়ে যাবে। দুইটা লাল কাগজ এন্ড একটা সবুজ কাগজ। সবার কাগজ সবাই কাটা দুইটা হয়েছে? লাল কাগজ নেবেন এবং একটা সবুজ কাগজ নেবেন। নেওয়ার পরে দুইটা লাল কাগজের মাঝখানে ভাঁজ দিবেন। দেওয়ার পরে দুইটা লাল কাগজ কেটে ফেলবেন মাঝখান থেকে, হয়ে যাবে 4টা এন্ড একটা সবুজ কাগজ থাকবে, সেটাও মাঝখানে ভাঁজ দিবেন, দেওয়ার পরে কেটে ফেলবেন এন্ড দুইটা অংশের ভিতর থেকে একটা রেখে দিবেন। তাহলে হয়ে গেল 5টা। সবার 5টা কাগজ হবে দেখেন। সবার মোট 5টা কাগজ হবে কেটে নেওয়ার পরে। 4টা লাল হবে এন্ড একটা সবুজ হবে। তো এভরিওয়ান সবার কি কাটা শেষ? কাটা শেষ হলে শো করেন দেখি কালকে কাটা শেষ। 5টা কিন্তু হবে। সবাই শো করেন। দুইটা লাল হবে, না, 4টা লাল হবে এন্ড একটা সবুজ হবে। সবাই শো করেন দেখি। এভরিওয়ান সবাই শো করেন।
কার কার কাটা শেষ দেখি, সবাই শো করান। সবাই শো করান, এন্ড একটা কিন্তু সবুজ হবে, চারটা লাল হবে। স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। সবাই দেখেন। তারপরে আপনারা এরম করে দেখেন, এই কর্নার আর এই কর্নার, দুইটা কর্নার একত্র করে একদম সমান ভাবে মাঝখানে এরম করে ভাঁজ দেন। দুইটা কর্নার একসাথে জোড়া জোড়া লাগে, হ্যাঁ, মিল করে, হ্যাঁ, এরম করে একটা ভাঁজ দিলেন, হ্যাঁ, এরম করে ভাঁজ দিয়ে নেন। তারপরে, আর আবার দেখেন ওটা। হ্যাঁ, এই যে দেখেন, এক কর্নার এক কর্নার, অথবা এই কর্নার এই কর্নার, যে কোনো দুইটা কর্নার, বিপরীত দুইটা কর্নার, সবাই দেখেন বিপরীত দুইটা স্যারের। কর্নার এরকম করে ধরে ধরে বাম হাত দিয়ে এখানে কর্নারে ধরলাম, ডান হাত দিয়ে এরকম করে আমি ভাঁজ দিয়ে নিলাম। হ্যাঁ, স্যার থামেন, সবাই আগে এটা ভাঁজ দিয়ে নিক। হ্যাঁ। সেই মশা। এভরিওয়ান, সবার কি ভাঁজ দেওয়া শেষ? ভাঁজ দেওয়া শেষ হলে সবাই শো করেন দেখি। কার কার ভাঁজ দেওয়া শেষ? সবাই শো করেন, সবাই। এভরিওয়ান সবাই শো করেন। কার কার ভাঁজ দেওয়া শেষ? সবাই শো করেন দেখি। সবাই শো করেন। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আর একটা ভাঁজ দিবেন, এরকম করে একদম মিল করে, হ্যাঁ, এই যে দেখেন, এই পাশে দেখা যাচ্ছে। জি। আর এই কর্নাতে, এই কর্নারে একটু শক্ত করে ধরবেন, এই যে কর্নার, এক হাত দিয়ে কর্নার ধরে আর এক হাত দিয়ে এরকম ভাবে ভাঁজ দেবেন। সবাই স্যারের মতো করে ভাঁজ দিয়ে নেন। স্যার এটা হ্যাঁ, আর একবার দেখান। এই যে ঠিক এখানে মাঝখানে একটা হাত দিয়ে ধরলাম, তারপরে আমি এটা মিল হলো কিনা এখানে দেখবো। দেখেন, এই এই দুটো এক সমান সমান ভাবে ধরে একদম অ্যাকুরেট হবে, হ্যাঁ, ধরে তারপরে আমি চাপ দিয়ে ভাঁজ দিলাম, এই হয়ে গেল। সবাই স্যারের দেখেন। এরকম করে দুই ভাঁজ হলো, হ্যাঁ। স্যার থামেন, এই- সবাই এই ভাঁজ দিয়ে নিক। স্যার এটা আবার আপনি প্রথম থেকে দেখেন। এই যে, এই তো প্রথমে একটা ভাঁজ ছিল এরকম, তারপরে এই কর্নারে প্রথমে এই কর্নার সহ ধরলাম, দুইটা কর্নার সমান করে ধরে ভাঁজ দিলাম, হ্যাঁ। তারপরে আমি ঠিক এই মাঝখানে ধরে এক হাতে ধরলাম, আর এক হাতে দেখবো যে এখানে দুইটা কাগজের ইয়ে মিল হলো কিনা। মিল হলে তারপরে এখানে ধরে থেকে এই হাত দিয়ে আমি এখানে ভাঁজ দিলাম, এই দুইটা ভাঁজ হলো। এভরিওয়ান সবাই স্যারের মতো করে ভাঁজ দিয়ে নেন।
সবাই স্যারের মতো করে ভাঁজ দিয়ে নেন। সবার কি ভাঁজ দেওয়া শেষ? শেষ হলে সবাই শো করেন, দেখি কার কার শেষ ভাঁজ দেওয়া। সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় আসেন, ক্যামেরায় এসে শো করেন। বি অন ক্যামেরা প্লিজ। সবাই শো করেন, দেখি কার কার ভাঁজ দেওয়া শেষ। সবাই শো করেন, এভরিওয়ান সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় এসে শো করেন, দেখি কার কার হয়েছে। প্রায় সকলেরই শেষ। তো স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই ভাঁজটা দেওয়ার সময় আমরা খেয়াল করব, দেখেন এই পাশে একদম প্লেন, আর এই পাশে দেখেন উঁচু নিচু আছে, এলোমেলো আছে। এই এলোমেলো অংশটা আমরা বাইরে রাখবো, আর প্লেন সাইডটা আমরা ভিতরে রাখবো। রেখে আর একটা ভাঁজ দেবো আমরা, তৃতীয় ভাঁজ। বুঝতে পারছেন? যাতে এই ভাঁজটা যেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এলোমেলো অংশ যেন ভেতরে না থাকে, তাহলে কিন্তু সমস্যা। এটা এলোমেলো অংশ যেন বুঝতে পারি আমরা কোন, কত অংশ আমরা বাদ দিতে হবে। তথা ভেতরে থাকলে তো বুঝতে পারবো না। ওই এলোমেলো অংশটা মাপের বাইরে থাকবে, তখন কেটে ফেলে দিতে হবে। আর যদি ভেতরে থাকে তো আমি বুঝতে পারবো না যে কোন পর্যন্ত কেটে ফেলে দিতে হবে। তো এই এভরিওয়ান তৃতীয় ভাঁজ আপনারা দিলাম। এলোমেলো করে রাখেন, এন্ড যেটা প্লেন অংশ সেখানে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নেন। এন্ড এলোমেলো অংশ উপরে হবে দেখেন। এলোমেলো অংশটা যেন বাইরে থাকে, দেখা যায়, আর প্লেন অংশ যেন ভেতরে থাকে। এরকম করে আমরা পাঁচটায় ভাঁজ দিয়ে নেন। তো এভরিওয়ান সেম পদ্ধতিতে আপনারা পাঁচটা এইভাবে ভাঁজ দিয়ে নেন। যেই পাঁচটা কাগজ কেটে রেখেছিলেন না, সেই পাঁচটাই ভাঁজ দিয়ে নেন, ঠিক সেম পদ্ধতিতে। এই ভাঁজটা যত সুন্দর হবে, আমাদের ফুল তত সুন্দর হবে। হ্যাঁ। তিন। সবাই কিন্তু পাঁচটা কাগজে এইভাবে ভাঁজ দিয়ে নেন, ঠিক সেম পদ্ধতিতে। এন্ড সবাই এটা মনে রাখবেন যে প্লেন অংশ যেই দিকে, সেদিকে ভাঁজ দিবেন। এন্ড যেটা এলোমেলো অংশ সেটা যেন সামনে থাকে, বের হয়ে থাকে। সবাই কিন্তু এটা মনে রাখবেন।
সবাই কিন্তু 5টা কাগজেই সেম পদ্ধতিতে ভাঁজ দিয়ে নেন। 4টা লাল কাগজ এন্ড একটা সবুজ কাগজ। হ্যাঁ, সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ক্যামেরায় চলে আসেন সবাই। তো এভরিওয়ান, সবার কি ভাঁজ দেওয়া শেষ? 5টা কাগজে দেখি সবাই শো করেন। এভরিওয়ান সবাই শো করেন। দেখি কার কার ভাঁজ দেওয়া শেষ। এভরিওয়ান সবাই শো করেন, দেখি কার কার ভাঁজ দেওয়া শেষ 5টা কাগজেই। সবাই শো করেন, সবাই। সবাই শো করেন। এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় এসে সবাই শো করেন কার কার 5টা কাগজে ভাঁজ দেওয়া শেষ। 4টা লাল এন্ড একটা সবুজ। সবাই শো করেন দেখি। এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় এসে সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এবং শো করেন। স্যার, আপনার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে এই যে এলোমেলো অংশ এই পাশে আছে আপনার ছোট, আর এই পাশে আছে বড়। এই বড় অংশটা আমরা সামনে রাখবো, রেখে ঠিক এই সোজা আমি একটা বিন্দু দিয়ে নেব। হ্যাঁ, বিন্দু দিয়ে আমরা এখান থেকে একটা ফুলের পাপড়ি আমরা ড্রয়িং করে নেব। সবাই স্যারের মতো করে ড্রয়িং করে খেয়াল নেন। রাখ- এই পাশে যেন না হয়, এই পাশে যদি, এই পাশে যেহেতু বড় আছে, যদি বড় করি তাহলে ওই পাশে যায় কেটে যাবে। এই জন্য যে এলোমেলো অংশ যেখানে ছোট আছে, না এলোমেলো অংশ বড় আছে, ভালো অংশ ছোট আছে, আর এই পাশে ভালো অংশ বড়, এলোমেলো অংশ ছোট। এলোমেলো অংশ ছোট সেটা পিছনে রাখবো, রেখে যে পাশে ভালো অংশ ছোট, এলোমেলো অংশ বড়, সেই পাশে আমরা এই ফুলের পাপড়ি করব। তো সবাই স্যারের দেখেন যদি এন্ড ড্রয়িং করে নেন। যদি এই বড় অংশে করি তাহলে আমার ফুলের পাপড়ি কিছুটা কেটে যাবে, সবগুলো ভালো থাকবে না, কোনোটা ছোট বড় হয়ে যাবে। এই জন্য এলোমেলো অংশ যেখানে বড় সাইড ফেলে দেওয়ার মতো আছে, অতটুকু আমরা এই সোজা বিন্দু রেখা দিয়ে নেব, ফুলের একটা করে পাপড়ি। ঠিক এই মাঝখানে একটা বিন্দু দিয়ে
এই জোড়ার একটু মানে যে সীমানা বরাবর। সবাই স্যারের দেখেন এন্ড ড্রয়িং করে নেন স্যারের মতো করে। যদি বুঝতে না পারেন আমি কলম দিয়ে দিচ্ছি। পেন্সিলের রেখা আবার অনেক সময় ছোট বাচ্চারা বুঝতে পারবে না, কলম দিয়ে দিচ্ছি। স্যারের মতো করে ড্রয়িং করে নেন 5টা কাগজেই। এই যে আমি দেখেন বড় অংশ যেখানে এলোমেলো বড় অংশ সেখানে আমি উপরে রাখছি, সেই অনুযায়ী বিন্দু দিয়ে নিলাম, নিয়ে আমি পাপড়ি কেটে নিচ্ছি। এক দরকার হলে আমরা একটা কেটে নিই, কেটে নিয়ে ওই কাটা কাটা অংশটা ওর সাথে আমরা ফেলে দেবো, ফেলে ফেলে আগাতে পারবো। একটা কেটে নিই, তাহলে অত ড্রয়িং করতে কষ্ট হবে না, একই মাপের সবগুলো হবে। সো এভরিওয়ান, সবাই ড্রয়িং করার পরে স্যারের মতো করে কেটে নেন, স্যার যেভাবে কাটছেন। যদি সবগুলো ড্রয়িং না হয়ে থাকে তাহলে একটা কেটে নিয়ে আমরা এইভাবে ফেলে দিয়ে আমরা এর সমান করে ধরে আমরা ড্রয়িং করে নিতে পারবো। হ্যাঁ, এরকম করে আমরা ড্রয়িং করে নিতে পারবো। তাহলে তাহলে বেশি সময় লাগবে না ড্রয়িং করতে। সবাই 5টা কাগজে সেম পদ্ধতিতে ড্রয়িং করে দেন কেটে নেন। এইভাবে কেটে নেবেন, এখান থেকে কাঁচির গোড়ার দিকে ধরবেন, তাহলে কাটতে সহজ হবে। এগুলো আমরা ফেলে দেবো বা অন্য এক জায়গায় রাখতে পারি, আর ছোট ছোট অন্য ফুল করার সময় আমরা ছোট ফুল করতে পারবো ওই বাকি অংশ দিয়ে। ইচ্ছা করলে আমরা রাখতে পারি, ফেলে দিতে পারি। ছোট ফুল, ছোট ফুলের পাপড়ি, কলি, এগুলো যখন আমরা ছোট ফুল বানাবো তখন ওর ভিতর থেকে আমরা কাগজ নিতে পারবো। হ্যাঁ, এই কাগজগুলোর মধ্যে থেকে যখন আমরা ছোট ফুল বানাবো বা বাসায় প্র্যাকটিস করার জন্য নিতে পারি, ফেলে দিতে পারি, আবার কাজে লাগাতে পারি, সেটা ড্রয়িং আমাদের করে স্যারের মতো করে কেটে নেন, ঠিক একই পদ্ধতিতে সেটা আমাদের ড্রয়িং করে স্যারের মতো করে কেটে ব্যক্তিগত নেন। ব্যাপার। হ্যাঁ, সবাই কিন্তু 5টা কাগজেই সেম পদ্ধতিতে ড্রয়িং করে কেটে নেবেন, স্যার যেভাবে কাটছেন। এই তো এখন এরকম করে কাটে আমরা রেডি করে নেই। সবাই কিন্তু 5টা কাগজে সেম পদ্ধতিতে ড্রয়িং করে কেটে নেন স্যারের মতো করে।
কাটা হয়েছে সবার? স্যার থামেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার কাটা হয়েছে 5টা কাগজই। সবাই শো করেন। 4টা লাল এবং একটা সবুজ মিলে 5টা, দেখি কার কার হয়েছে 5টা কাগজই কাটা। দেখি সবাই শো করেন। সবাই শো করেন, এভরিওয়ান সবাই শো করেন। দেখি সবাই শো করেন। কার কার কাটা হয়েছে দেখি 5টা কাগজই, সবাই শো করেন 5টা কাগজ। এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় এসে সবাই শো করেন কার কার 5টা কাগজই কাটা হয়েছে। দেখি সবাই শো করেন ক্যামেরায় চলে এসে। সবাই ক্যামেরায় চলে মাশাল্লাহ আসেন মাশাল্লাহ। এন্ড শো করেন। তো স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন প্রথমে সবুজটা আমরা এরকম মেলে নিই, হ্যাঁ। সো এবার সবাই প্রথমে সবুজটা মেলে নেন, সবুজটা খুলে নেন। হ্যাঁ, সবাই সবুজটা খুলে নেন। স্যার তারপরে? তারপরে এই সবুজের গোড়ার মধ্যে আমরা একটু আঠা দিয়ে নেবো, হ্যাঁ। নিয়ে তারপরে আমরা ওটা লাগাবো, ঠিক মাঝখানে আমরা একটু আঠা দিয়ে নেবো। ঘন আঠা, যেটা সাদা মোটা মোটা আঠা, যেটা ঘন, সেই আঠা দেবো, তাহলে শক্ত হবে বেশি। হ্যাঁ, দিয়ে আঠা দিয়ে নিয়ে আমরা, দিয়ে নিয়ে তারপরে আমরা আহ একটা লাল লাল মেলে নিই। হ্যাঁ। একটা লাল সবাই মেলে নেন। হ্যাঁ, লাল মেলে নেওয়ার পরে আমরা কি করব? ঠিক দেখেন সবাই একটা স্যারের দিকে। দুইটা দুইটা পাপড়ির যে জোড়া আছে, এই জোড়ার মধ্যে একটা কেটে নেবো। এর আগে আমরা যে ফুল বানানো শিখছিলাম, এরকম কেটে নিলাম। ফেলে ফেলে দেবো না, শুধু কেটে নেবো, হ্যাঁ। তারপরে আমরা এই একটার উপরে আর একটা পাপড়ি লাগিয়ে দেবো এরকম করে আঠা দিয়ে। দেখেন। তো এবার সবাই প্রথমে একটা কেটে নেন, কিন্তু ফেলে দিবেন না, না ফেলে দিয়ে একটার উপর আরেকটা লাগিয়ে নেন, এই যে ঠিক স্যারের এর মতো উপরে করে। একটা সেট আপ করে দিলাম, হ্যাঁ। এর উপরে একটার উপরে একটা সেট আপ করে দিলাম, দিয়ে অরিজিনাল ফুলের আকৃতি চলে আসলো, হ্যাঁ। এখন কি করব? এই এটা আবার এই ফুলের উপর আমরা সেট আপ করে দেবো, এই আঠার উপর দিয়ে আমরা একটু ধরে থাকবো। আহ একটু ধরে থাকবো যাতে কাজ হয়ে না যায়, এরকম করে ধরে থাকবো। তো আর এবার এটা বসানোর সময় একটু করে নেন। একটু এলোমেলো রাখবো, যাতে এই এই দুইটা ফুলের জয়েন্টের নিচ দিয়ে সবুজটা দেখা যায়, এরকম একটু এলোমেলো ভাবে সেট আপ করবো। সবুজের সাথে সবুজ যেন একদম পাপড়ির উপর পাপড়ি যেন সমানভাবে না বসে। সবুজের দুই পাপড়ির আড়াল দিয়ে যেন এই লালটা দেখা যায়। এই লালের এই দুইটার মাঝখান দিয়ে সবুজটা দেখা যাবে, এরকম এইরকম যেন হয়, হ্যাঁ। এই তো এখন শুকিয়ে গেছে প্রায়, তাই না? তারপরে আমি আবার, স্যার থামেন, আগে ওরা একটা করে নিক। স্যার আগে দেন না হ্যাঁ সবকিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই একটা লাল লাল কাগজের ওটা খুলবেন, খোলার পরে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কিন্তু ফেলে দিবেন না, ওটাই আবার আরেকটার উপরে সেট আপ করে দিবেন। দেওয়ার পরে এখানে মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নেবেন।
সবার কিন্তু আগে লালটা কেটে নিতে হবে, তারপরে ওটার উপরে আর একটার উপরে আরেকটা সেট আপ করে নিতে হবে, তারপরে এটা কিন্তু আসবে, তারপরে এই লুকটা আসবে। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন, সবাই ক্যামেরায় চলে আসেন, সবাই। আমি সবাইকে দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার হয়েছে এটা। সবাই শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন, দেখি কার কার হয়েছে, সবাই শো করেন। এভরিওয়ান সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই, আমি সবাইকে দেখতে চাই, দেখি কার কার হয়েছে, সবাই শো করেন, সবাই। এভরিওয়ান সবাই শো করেন। তো স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। তারপরে আরেকটা ফুল আমরা মেলে নেব, হ্যাঁ। আরেকটা মেলে নিই আমরা। মেলে নেওয়ার পরে আমরা এবার সবাই একটা পাপড়ি আরেকটা কেটে ফেলে দেবো। ফুল মেলে নেন। স্যার থামেন, সবাই আগে মেলে মেলে নিন। নিয়ে মেলে নিয়ে আমরা একটা পাপড়ি ফেলে দেবো। দেখেন স্যারের মতো করে সবাই কাটেন, সবাই দেখেন স্যারের দেখেন। একটা পাপড়ি আমরা ফেলে দেবো। আগের বার কিন্তু একটা পাপড়ি কাটেনি, এইবার একটা পাপড়ি কেটেছে। হ্যাঁ, আগেরটা ফেলে দেয়নি, রেখে দিচ্ছি শুধু। এই এখন এই রকম করে এই যে একটা ফেলে দিলাম, বুঝতে পারতেছেন তো? এখন এটা একটার সাথে সেট আপ করবো এই আঠা দিয়ে। আগেরটার মতোই সেম পদ্ধতি, কিন্তু এইবার একটা পাপড়ি ফেলে দিতে হবে। অর্থাৎ আগেরটা ছিল হলো আপনার 7টা পাপড়ি, এবার হবে 6টা। এবার 6টা হলো, দেখেন 1 2 3 4 5 6। ঠিক সেম পদ্ধতি, কিন্তু একটা পাপড়ি সবাই ফেলে দিবেন কেটে।
হয়েছে? তো এবার আপনি তারপরে আমি, হাতে লাগিয়ে নেন এটা। আচ্ছা, এর ভেতরে আমি আঠা দিয়ে দেবো। এই, আঠা দেওয়ার পরে আমরা এটা আবার সেট আপ করে দেবো, যেটা আমরা 6টা পাপড়িওয়ালা, এটা আমরা সেট আপ করে দেবো। সেট আপ করার সময় খেয়াল করব যেন এলোমেলো ভাবে বসে, এর নিচেরটা যেন সোজাসুজি না বসে। হ্যাঁ, একটু যেন এলোমেলো হয়। অর্থাৎ এই দুইটা পাপড়ির আড়াল থেকে নিচের পাপড়িটা দেখা যাবে। যেটা আমি সেট আপ করতেছি তার নিচ থেকে আরেকটা পাপড়ি দেখা যায়, দুইটা পাপড়ি আড়ালে আরেকটা পাপড়ি যেন একটু দেখা যায়, তাহলে একটু ভালো হয় আর কি। যতটুকু পারা যায় করবো, কিন্তু না করলে আর সমস্যা নেই। তো সেম পদ্ধতি, কিন্তু একটা পাপড়ি ফেলে দিয়ে দেন একটার উপর আরেকটা সেট আপ করে নিয়ে এইভাবে লাগিয়ে নেন। এই আঠা দেওয়ার পরে একটু সামান্য 2-1 সেকেন্ড ধরে থাকবেন, যাতে আঠাটা একটু জমে ওঠে। তাছাড়া আবার একটু কাত হয়ে খুলে যেতে পারে। এই 2-3 সেকেন্ড। তারপরে আমরা হাত সরাই নেব, সরাই নিয়ে আমরা আরেকটা ফুল এখন ঢেলে করেন না, নেব। এখন করে না, হ্যাঁ, সবাই আগে এটা করুক। সো এভরিওয়ান, সেম পদ্ধতি, কিন্তু এবার আপনারা একটা পাপড়ি কেটে ফেলে দিবেন এন্ড দেওয়ার পরে একটার সঙ্গে আরেকটা সেট আপ করে নেবেন, তারপরে এইভাবে লাগিয়ে নেবেন সেম পদ্ধতিতে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার হয়েছে। আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই ক্যামেরায় চলে আসেন এবং শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই শো করেন এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় চলে এসে সবাই শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই শো করেন।
তো স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন প্রথমটা আমি স্বাভাবিক রাখছি, তাই না? 8টা পাপড়ি আছে। তারপরে লাল প্রথমটা করলাম 7টা। তার দ্বিতীয় ধাপে করলাম 6টা। এবার আমরা 2টা কেটে ফেলে দেবো। হ্যাঁ, তো এবার দেখেন, এবার দুইটা পাপড়ি কেটে ফেলে দিবে। তখন তো আমরা একটা কেটে ফেলে দিয়েছিলাম, এখন আমরা 2টা কেটে ফেলে দেবো। এই যে দেখেন কেমন করে কাটলাম, দেখেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে। জি। সো এবার আপনারা এবার দুইটা পাপড়ি কেটে ফেলে দেন। দুইটা পাপড়ি কেটে ফেলে দেন। আগের বার দিয়েছিলেন একটা, এইবার দিবেন দুইটা। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। হ্যাভি মজার ক্লাস কিন্তু এটা, শাপলা। তাই না? বাচ্চারা কি বলতেছে, মজা পাচ্ছে না? জি। হ্যাঁ, সেই মজা। তারপরে আমরা কেটে নেওয়ার ফলে তারপরে আমরা ওইগুলোর মতো আমরা আঠা দিয়ে একটার উপর একটা সেট আপ করে দেবো, তো দিয়ে এবার মিলিয়ে দেবো সেম এরকম। পদ্ধতিতেই সেট আপ করে নেন, স্যারের মতো করে, শুধু এরকম এবার দুইটা পাপড়ি এরকম করে আগেরটা যেরকম সেট আপ করছি আমরা, আগের দুটার মতো করে এটা আমরা সেট আপ করে নিয়ে নেবো একটার উপর একটা। হ্যাঁ, দিয়ে একটার উপর একটা আমরা একদম সমান করে ধরে আমরা সেট আপ করে নেবো। হ্যাঁ, এই তো। এভরিওয়ান, সেম পদ্ধতিতেই সবাই সেট আপ করে নেন। এইবার শুধু এইবার শুধু দুইটা পাপড়ি কেটে ফেলে দিবেন। আগের বার একটা দিয়েছিলেন, এবার দুইটা। তাছাড়া বাকিগুলো সব সেম পদ্ধতিই হবে। তারপরে আগেরটা যেরকম আমরা সেট আপ করছিলাম, ওই ফুলের মধ্যে আঠা লাগিয়ে দেবো। লেগে নিয়ে আমরা ঠিক সেম পদ্ধতিতে আমরা এটা ওখানে বসাই দেবো। হ্যাঁ, সবাই দেখেন, আগের মতো করেই সেম পদ্ধতিতেই আবার সেট আপ করে নেবেন সবাই, ঠিক এই স্যারের মতো করে। একই সেম পদ্ধতি। স্যার যেইভাবে নিচ্ছেন ঠিক সেম পদ্ধতি, কিন্তু এবার দুইটা পাপড়ি কেটে ফেলে দিবেন। আগের বার দিয়েছিলেন একটা, এবার দুইটা। হ্যাঁ, দেওয়ার পরে সবকিছু সেম পদ্ধতিতে করে দিবেন।
এখন তো হয়েছে সবার। স্যার থামেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার হয়েছে। সবাই শো করেন দেখি। এভরিওয়ান সবাই শো করেন দেখি কার কার হয়েছে। সবাই শো করেন। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার হয়েছে। সবাই ক্যামেরায় চলে আসেন এবং শো করেন দেখি কার কার হয়েছে। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার হয়েছে। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। তো স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। এইবার আমরা তিনটা কেটে ফেলে দেবো। সো এভরিওয়ান স্যারের মতো করে এবার ওই তিনটা কেটে ফেলে দেন। আগেরটা আমরা দুইটা কেটেছি তাই না, প্রথম একটা কেটে ফেলে দিলাম, তারপরে তারপরে দুইটা কেটে ফেলে দিলাম, এবার তিনটা কেটে ফেলে দেবো। দুইটা হলো না, আর একটা কেটে ফেলে দিতে হবে। সো এভরিওয়ান এবার তিনটা কেটে ফেলে দেন সবাই। তিনটা। মানে ওইটার চেয়ে একটু আরো সরু হবে এটা, এই এরকম So, করে তিনটা কেটে ফেলে চিকন দেওয়ার হবে আর পরে সেম পদ্ধতিতে সেট আপ করে নেন সবাই।
এরকম চিকন হবে, হবে সরু। তো এভরিওয়ান, যত সেম উপরের দিকে। পদ্ধতিতেই তিনটা কেটে ফেলে দিয়ে সেই পদ্ধতিতেই সেট আপ করে নেন। এবার কিন্তু তিনটা, আগে এবার হবে। ছিলেন দুইটা, হ্যাঁ, এবার তিনটা। এবার পাপড়ি থাকবে 4টা। দুইটার মধ্যে একটা, দুটা একত্র হলো। পাপড়ি ছিল 5টা, একটার মধ্যে আরেকটা ঢুকে দিলাম। দুইটা মিলে একটা হলো, আর এই তিনটা, এই 4টা হলো। হ্যাঁ, এখন আমরা কি করব, এর ভিতরে আঠা লাগিয়ে দেবো। হ্যাঁ, আঠা লাগিয়ে দিয়ে এখানে আমরা চুপ করে ধরে রাখবো, এরকম করে, এরকম করে। যে কোনো একটা কিছু দিয়ে ধরে রাখলে আর ভালো হয়, কলম টলম হোক। কলম দিয়ে ধরে রাখি, যেহেতু নখটা মোটা হয়ে যাচ্ছে। কলম দিয়ে ধরে রাখি আমি, যেন সোজা করে ধরে থাকবো, যেন কোনো দিকে কাত না হয়। হ্যাঁ, সোজা যেন থাকে। সো এভরিওয়ান, সেম পদ্ধতি, এবার তিনটা পাপড়ি কেটে ফেলে দিবেন। দেওয়ার পরে সেম পদ্ধতিতেই সেট আপ করে নেবেন। আগের বার নিয়েছিলেন দুইটা, এবার তিনটা। কয়েক সেকেন্ড আমরা ধরে রাখবো, এরকম ধরে রেখে তারপরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমরা হাত ছেড়ে দেবো। ব্যাস, এই হলো আমাদের ফুল থেকে। এরকম করে একটা কোনো জায়গায় প্লেন ভাবে রাখে দিই। তারপরে আমরা এর সাথে আরো কাজ আছে সামনে, ক্লাসে আমরা শেখাবো ইনশাল্লাহ। একটা, এর তো অনেক সময় লাগে, একদিন এটা হয় না। হ্যাঁ, যতটুকু সম্ভব আমরা এই সময়ের মধ্যে করে দিলাম। এর পরবর্তীতে আমরা পাতা আছে আর কলি আছে, এগুলো আমরা পরের ক্লাসে এর সাথে লাগিয়ে দেবো। এবং এর ভিতরে আরেকটা ছোট কলির মতো আছে, যে এর ভিতরে আছে, সেটা আমরা সামনে ক্লাসে লাগিয়ে দেবো, সেটা হলুদ কালারের। আর নিচে পাতা লাগাবো সবুজ, তারপরে বোটা লাগাবো। মানে আরো অনেক কিছু বাকি আছে, সামনে ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখাবো। যাদের হয়ে গেছে আমরা এখানে ক্যামেরাতে শো করি, দেখাই। একটু শক্ত হয়ে আসলে তারপরে আমরা দেখাবো, এখন ধরে থাকি একটু। হ্যাঁ, তাতে নড়ে একটু মানে আঁকা বাঁকা দিকে অনেক, কোনো দিকে যেন হেলে না যায়, এই বিষয়টা আমরা খেয়াল করবো। হ্যাঁ, এই জয়েন্ট লাগানোর আগ পর্যন্ত একটু ধরে রাখলে ভালো হয়, সোজা করে একটু ধরে রাখলে, বা অথবা কারোর কারোর সাথে একটু সাইডে একটু চাপ দিয়ে রাখলাম, যাতে কোনো দিকে হেলে না যায়। হ্যাঁ, ব্যাস। পরবর্তী অর্থাৎ সকাল পর্যন্ত আমরা এরকম সোজা করে যেন রাখতে পারি, সোজা করে যেন থাকে। যদি কাজ হয়ে থাকে তাহলে কাজ হয়েই থাকবে, সেটা আর পরে সোজা করা যাবে না। হ্যাঁ, এটা সোজা করে আমরা টেবিলের উপরে রাখবো, ডানে বামে কিছু একটা বস্তু দিয়ে, যাতে সোজা হয়ে থাকে, কোনো জায়গায় যেন হেলে না যায়। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি অংশ
দেখানোর চেষ্টা করব। এর সাথে যেগুলো কাজ আছে, পাতা আছে, তারপরে কলি আছে, তারপরে ভিতরে আরেকটা যে পাপড়ি, ছোট ছোট মানে চিকন, যেগুলো এখন পুরো মেলেনি, সামান্য একটু করে মিলছে, সেই পাপড়িটা এর ভেতরে ঢুকাই দেবো। তখন পরিপূর্ণ একটা শাপলা হবে। এখন কিন্তু এখনো পরিপূর্ণ কিন্তু হয়নি, এটা কিন্তু এখনো বাকি আছে। বাকি অংশ আমরা আবার সামনে ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কোনো সাউন্ড হচ্ছে না, কোনো শব্দ নাই যে। হ্যালো। তো এভরিওয়ান সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার হয়েছে। সবাই শো করেন, এভরিওয়ান সবাই শো করেন, কার কার হয়েছে দেখি। সবাই শো করেন, সবাই ক্যামেরায় চলে আসেন এবং শো করেন, দেখি কার কার হয়েছে। সবারটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের? হ্যালো ছোট বন্ধুরা। হ্যাঁ, তাই সবারটা দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর তো। গুড 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 গুড, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। গুড গুড গুড। বাহ, মাশাল্লাহ, আপনারা তো ভালো পারছেন। গুড গুড গুড। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আমরা টেবিলের উপর এরকম করে রেখে দেবো, হ্যাঁ, যাতে কোনো দিকে হেলে না থাকে। গুড গুড গুড, আপনারা তো ভালো পারছেন। গুড গুড। আপনি সাদা করছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, সাদা শাপলাও তো হয়, শাপলা বিভিন্ন কালারের হয়। তাই ছোট বাচ্চারা অনেকে লাল বেশি পছন্দ করে, তাই আমি লাল বানাইছি আর কি। লাল তাই হয়, সবারটা সাদা দেখেন। হয়। গুড গুড গুড। তো এভরিওয়ান আপনার সবাই এইভাবে আপনাদের ফুলটা হাতে নেবেন, নেওয়ার পরে ছবি ছবি উঠাবেন। ছবি ওঠানোর পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। অবশ্যই কিন্তু ফেসবুক গ্রুপে কিন্তু অবশ্যই পোস্ট করে দিবেন, অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা পোস্ট করে দিবেন, ওকে? তো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই পোস্ট করে দিবেন ছবি তুলে। এইরকম করে আপনার আর নিবেন। বাকি অংশ আমরা সামনের ক্লাসে শেখাবো, বলে দিন। জি। এই ফুলের যেগুলো অংশ বাকি আছে, সামনের ক্লাসে আমরা শেখাবো। জি এভরিওয়ান, বাকি অংশ আমরা সামনের ক্লাসে শেখাবো। তো স্যার আজকে কিছু বলে আমরা ক্লাসটি শেষ করে দেই। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা করলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম, আজকের ক্লাস শেষ করা হলো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।
তো এভরিওয়ান, আপনাদের আজকের ক্লাসটি কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। অনেক ভালো। অনেক ভালো। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। ভালো। আসসালামু আলাইকুম। আচ্ছা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and love you and good night. Oh, love you and leave you. Good night and sleep tight. Love you and leave you. Good night. Love you and leave you.